নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব সেটি অবশ্যই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনারা জানেন যে আমরা জুন 2025-এর বোনাস রাশিফল নিয়ে আলোচনা করব, যে জুন মাস আপনাদের জন্য কেমন, কতটা ভালো, কতটা ডেভেলপমেন্ট হতে পারে বা হতে চলেছে, বর্তমান যে পরিস্থিতির মধ্যে আপনি আছেন সেই পরিস্থিতিকে কতটা কাটিয়ে উঠতে পারবেন। হ্যাঁ, একটা সময় ঢায়ার জন্য কষ্ট পেয়েছে, প্রচুর কষ্ট এসেছে, মানসিক চাপ এসেছে, জীবনের ছোট ছোট শখগুলো আহ্লাদগুলো পূরণ করতে গিয়েও আপনাকে নানা রকমের বাধার মধ্যে পড়তে হয়েছে এবং তার একটি ধারাবাহিকতা কন্টিনিউয়াসলি কিন্তু আপনাদের সাথে চলছে। অনেকে আমাকে প্রশ্ন করেন যে দাদা, প্রবলেম তো আছেই, জটিলতা এখনো আছে, সব দিক থেকে যে ভালো আছেন তা তো নয়। মে মাসেও আমরা কিছুটা ডিস্টারবেন্স দেখেছি, কিছুটা মানসিক চাপ আপনাদের এসেছে মে মাসেও। জুন মাসটা একটু অন্যরকম, কারণ এমন কিছু কিছু গ্রহগত অবস্থানের পরিবর্তন ভেরি রিসেন্ট সংগঠিত হচ্ছে। আপনারা জানেন, আমি বলেও ছিলাম মে মাস হচ্ছে পরিবর্তনের মাস এবং পরিবর্তনের যে প্রভাব, সেই প্রভাবের মাস হচ্ছে চোখ। তো জুন মাসে আমরা অনেক প্রভাব দেখব যেগুলো পরিবর্তিত হবে। হেলথ থেকে শুরু করে প্রত্যেকটি বিষয়ের মধ্যেই একটা পরিবর্তনশীলতার জায়গা রয়েছে। আমি সবার প্রথমে হেলথ নিয়ে শুরু করি। দেখুন, বৃশ্চিকের রাশির অধিপতি মঙ্গল গ্রহ, যিনি আছেন দশমে। কারেন্টলি মঙ্গল কোথায় আছেন? দশমে আছেন। এবং এই যে দশমস্ত মঙ্গল, সেই মঙ্গল কিন্তু শক্তিশালী। এতদিন নবমে ছিলেন, ভাগ্যস্থানে ছিলেন, কিন্তু পাওয়ারলেস হয়েছিলেন, যে কারণে স্ট্রাগল এসেছে, ঝামেলা এসেছে, অশান্তি এসেছে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের স্বাস্থ্য উন্নতিটা, স্বাস্থ্য রিলেটেড বিষয় একটা ডেভেলপমেন্টের জায়গা আপনি জুনে দেখতে পারবেন। 7ই জুনের পর, 7ই জুন থেকে অলমোস্ট এই মাসটা, জুন মাসে আপনি দেখবেন হেলথের ইমপ্রুভমেন্ট আছে। বেশ কিছু ক্ষেত্রে আপনার যে সমস্যা ছিল তার মাত্রাটা মিনিমাইজ হচ্ছে। অনেক ক্ষেত্রেই স্বাস্থ্যজনিত চাপ বা বাধা বা বিঘ্ন আপনার ছিল, আজকে সেই চাপ, বিঘ্ন বা বাধা অনেকটাই মিনিমাইজ হয়েছে। এই ধরনের বিষয়ে আমি দায়িত্ব নিয়ে বলছি, স্বাস্থ্য উন্নতি হবে। ক্রনিক ডিজিজ হোক, জটিল ডিজিজ হোক, ঈশ্বরের কৃপা ছাড়া তো কখনোই কিছু সমাধান হয় না। অবশ্যই ডক্টর বাবুদের আপনি কনসালটেশন তো নিতেই হবে, সেটা প্রাথমিক লক্ষ্য। তবে অবশ্যই ঈশ্বরের কৃপা থাকবে, নিজের উপর ভরসা রাখুন, হেলথ ভালো দিকে যাক। তবে যাদের মানসিক হেলথটা একটু ডিস্টার্ব, এখনো অনেকের মেন্টাল হেলথ ডিস্টার্ব আছে, এখনো অনেকে মানসিকভাবে সুস্থতা পাননি, দ্যাটস ট্রু। তো যাদের এই যে মেন্টাল হেলথের ডিস্টারবেন্স আছে, যাদের এই মানসিক স্বাস্থ্যের ডিস্টারবেন্স আছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, তাদের বেটারমেন্ট থাকছে। মানসিক হেলথের ক্ষেত্রে, মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে আমরা উন্নতির জায়গা দেখতে পাবই। মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে আপনার প্রোগ্রেস বেশি দেখতে পাচ্ছি। এবং আমি বলে রাখি, যাদের মানসিক স্বাস্থ্য নিয়েও ভয় আছে, ভীতি আছে, ডক্টর কনসালটেশন করছেন, অনেকে সাইকোলজিস্ট দেখাচ্ছেন, তাই না, সাইকিয়াট্রিস্ট দেখাচ্ছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি তাদের একটু পজিটিভিটি থাকছে। মানসিক হেলথের ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি, মানসিক স্বাস্থ্যের উন্নতিটা কিন্তু লক্ষ্য করতে পারছি। এবং আমি রেসপন্সিবিলিটি নিয়ে বলছি, মানসিক হেলথ পজিটিভ হবে, শারীরিক হেলথও পজিটিভ হবে। ফাইন্যান্স নিয়ে অনেক কথা বলার আছে, ফাইন্যান্স নিয়ে অনেক বিষয় বোঝারও আছে আর বলারও আছে। ফাইন্যান্সের জায়গাটা মধ্যম, ডিস্টার্ব চলছে, একটু অসুবিধার মধ্যেই অনেকে আছেন। এত রকমভাবে ফাইন্যান্সিয়াল ট্রাবল চলছে যে ট্রাবলটা আপনি পুরোপুরি সমাধান করতে পারছেন না, তাই না? আমি বলে রাখি, ফাইন্যান্সিয়াল প্রবলেম, ফাইন্যান্সিয়াল ট্রাবল অনেকটা কমতে পারে। ফাইন্যান্স নিয়ে আমি মোরাললেস আশাবাদী যে ফাইন্যান্সিয়াল জায়গাটা আস্তে আস্তে বেটার হবে, ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের জায়গাটা আস্তে আস্তে দেখা যাবে, ফাইন্যান্সিয়াল জায়গাটা ধারাবাহিকভাবে পজিটিভ দিকে যাবে। তবে রিস্ক নেবেন না, এমন কোনো কাজ করবেন না, এমন কোনো ফাইন্যান্সিয়াল
ইনভেস্টমেন্ট ইভেন করবেন না যেখানে প্রচুর পরিমাণে রিস্ক নিতে হয়। ফাইন্যান্সিয়াল জায়গাটা কিন্তু খুব সেন্সিটিভ আপনাদের, কোনো রকম রিস্ক নেওয়ার পরামর্শ দিচ্ছি না, যে কোনো রিস্ক নিয়ে কিন্তু বিপদে পড়তে পারেন। যারা শেয়ারে আছেন খুব সচেতনভাবে জুন মাসে ইনভেস্ট করুন। যারা যে কোনো ধরনের অন্যান্য ইনভেস্টমেন্ট মূলক বিষয়ের সাথে যুক্ত আছেন তাদেরকেও আমি পরামর্শ দেব, মার্কেট রিস্কটাকে বুঝে নিয়ে ইনভেস্ট করুন, অনেক বেটার হবে। মার্কেট রিস্ক যদি বুঝতে না পারেন তাহলে সমস্যা কিন্তু বাড়তে পারে। তাই মার্কেট রিস্কটাকে বুঝে নিয়ে ইনভেস্ট করবেন, সেটা বেটার হবে। দেখুন, একটা কথা আমি আপনাদের জানিয়ে রাখি, বলে রাখি, রাশি যদি আপনার হয়ে থাকে বৃশ্চিক রাশি, বৃশ্চিকের কিন্তু অনেকগুলো বিষয়ে প্রোগ্রেস আছে মাস, যার মধ্যে উল্লেখযোগ্য প্রোগ্রেস হবে কর্মজীবনে। ওটা নিয়ে আমি যদিও আলোচনা করব আপনাদের, তবে বাকি বিষয়বস্তুগুলির মধ্যে আমি বলে রাখি, যে সমস্ত জাতক জাতিকাদের খুব বেশি ডিস্টারবেন্স হচ্ছে পিতামাতার সাথে, পিতামাতার সাথে বন্ডিংয়ের অভাব, তাদের সাথে সম্পর্কহীনতা, সম্পর্কের ডিস্টারবেন্স, সম্পর্ক রিলেটেড বিভিন্ন রকম স্ট্রেসফুল সিচুয়েশন যাদের চলছে, তাদের কিন্তু অগ্রগতির জায়গা আমরা 100% দেখতে পারবো। পিতামাতার জায়গা নিয়ে নিরাপদে থাকতে পারবেন এতটুকু কিন্তু সিওরিটি দিতে পারছি। এবং তার সাথে সাথে আমি বলে রাখি, অনেক জাতক জাতিকা আছেন তাদের কিন্তু কম বেশি একটাই প্রবলেম, সেটি হচ্ছে শত্রু, প্রচুর পরিমাণে এনিমিশিপ, এনিমি নিয়ে প্রবলেমে আছেন, এনিমির জায়গাটাকে সমাধান করতে পাচ্ছেন না, এনিমিশিপ নিয়ে প্রচুর পরিমাণে ভুগছেন। তাদের ক্ষেত্রে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, যাদের এনিমির জায়গাটাই প্রবলেম বেশি, তাদের সেই প্রবলেমটা 100% সমাধান হবে জুন মাসে। তবে কোন এনিমি সমাধান হবে এটা বুঝতে হবে, কাজের এনিমি না গুপ্ত শত্রু। গুপ্ত শত্রুর সমাধান হবে না, কাজের জায়গায় এনিমির ক্ষেত্রে আপনার প্রোগ্রেসের জায়গা 100% থাকছে। এবং বহু জাতক জাতিকারা রয়েছেন যাদের রাশি হচ্ছে বৃশ্চিক, তারা কিন্তু ব্যবসার সাথে যুক্ত। ব্যবসা নিয়ে যদি আমি আলোচনা ডিটেলসেই করব। এবং অনেকে দেখবেন ম্যারেজ লাইফ রিলেটেডও প্রবলেম প্রচুর, বিয়ে হচ্ছে না, একটা বয়স এগিয়ে যাচ্ছে, তারপরেও আপনি ম্যারেজ করতে পারছেন না, সেখানেও নানা রকমের প্রতিবন্ধকতা, সেখানেও নানা রকমের সমস্যা আছে। এই জায়গাগুলিতে, এই সমস্যাগুলিতে আপনার সমাধানযোগ্য জায়গা কিন্তু তৈরি হতে পারে, তৈরি হওয়ার প্রবাবিলিটি দেখতে পাচ্ছি। সো যতটা রিল্যাক্সে থাকা যায় ততটা রিল্যাক্সে থাকুন। আর যারা রিলেশনশিপে আছেন, লাভ রিলেশনশিপে আছে, লাভ রিলেশনশিপটা মাঝে মাঝে খুব ভালো, মাঝে মাঝে ভোগাচ্ছে, নিজের ধৈর্যটাকে রাখতে হবে এবং বুঝতে হবে পঞ্চমে অবস্থিত শনির 3য়তম দৃষ্টি আপনার সপ্তমে আছে। তো লাভ টু ম্যারেজে যদি যেতে হয় তাহলে কিন্তু ইফোর্টের মাত্রাটা বাড়াতে, ইফ ইউ ইনক্রিজ ইউর ইফোর্ট ইট উইল বি বেটার, ইফ ইউ নট ইট উইল নট বি বেটার, এটা বুঝে নিতে হবে। আর চলুন নক্ষত্র ভিত্তিক আলোচনাটা করি। প্রথম নক্ষত্র বিশাখা। বিশাখার ফাইন্যান্স রিলেটেড একটা প্রবলেম কিন্তু চলছে। ফাইন্যান্সের সব প্রবলেম যে বিশাখার সমাধান হয়েছে তা নয়, তবে এখনো বহু প্রবলেম আছে ফাইন্যান্সে। বিশাখার কিছু কিছু ফাইন্যান্সের প্রবলেম ধীরে ধীরে সমাধান করতে হবে। বিশেষ করে যারা লোন নিয়েছেন, কর্জের মধ্যে আছেন, ঋণে আছেন, তাদের সেই প্রবলেমটা সমাধান করতে হবে ধীর গতিতে। তবে এতটুকু বিশ্বাস নিজের উপর রাখুন, আপনার এই প্রবলেমটা সমাধান হয়ে যাবে, আপনার এই স্ট্রেস থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। নিজেকে একটু ফিট রাখার চেষ্টা করুন, মাইন্ডটাকে ফিট রাখার চেষ্টা করুন। ফাইন্যান্স নিয়ে যারা কর্জ নতুন করে নিতে চাইছেন খুব বুঝে শুনে নেবেন। অতিরিক্ত প্রয়োজন না হলে কর্জ না নেওয়াই এই সময়ে ভালো। অতিরিক্ত প্রয়োজন না হলে কর্জ নেওয়াটা উচিত হবে না। অতিরিক্ত প্রয়োজন হলেই একমাত্র কর্জ নিন নতুন করে। নক্ষত্র বিশাখার ক্ষেত্রে চাকরির যাদের চলে গেছে, যারা নতুন করে চাকরির আবার চেষ্টা করছেন, পুনরায় চাকরির একটা প্রচেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে প্রোগ্রেসের জায়গা আমরা কিন্তু দেখতে পারব এবং নতুন চাকরি আসবে অনেকে। ইভেন চাকরি পরিবর্তনের ক্ষেত্রেও আপনার একটা পজিটিভ ভাইবস আসার সম্ভাবনা রয়েছে। আমি আশাবাদী চাকরি পরিবর্তন হবে, চাকরি রিলেটেড বিষয়ে আপনি প্রোগ্রেস দেখতে পারবেন, চাকরি রিলেটেড বিষয়ে আপনি অশান্তি মুক্ত হতে পারবেন। রাশি বৃশ্চিক এবং নক্ষত্র বিশাখার কিছু চেঞ্জ
পজিটিভ ভাইবস আছে। নক্ষত্র অনুরাধা, যাদের গণ হলো দেবগণ, অনুরাধার প্রবলেম অনেক, ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং, খুব ভালো সান্নিধ্য পেয়ে সান্নিধ্য হারিয়েছেন। সো এই বিষয়বস্তুগুলো কিন্তু বুঝতে হবে, তা না হলে কি হতে পারে, সমস্যা হতে পারে। অনেকের গুরু প্রাপ্তি হয়েছিল, গুরু হারিয়েছেন, হ্যাঁ অনুরাধা আবার পেয়ে যাবেন, তাকেই হয়তো পাবে। অনুরাধার চাকরির জায়গাটা মোটামুটি একটু অফিস কনস্পিরেসি আছে, অফিসিয়াল কিছু শত্রুতা আছে, যেমনটি আমি বললাম শত্রু রিলেটেড সমাধান হবে বা সমাধান হওয়ার যোগ কিন্তু দেখতে পাচ্ছি। অনুরাধার ক্ষেত্রে চাকরির চেঞ্জ না, এত তাড়াতাড়ি হবে না, চেঞ্জটা একটু চাপের, বিশেষ করে তবে ব্যবসা রিলেটেড বিষয়ে উন্নতি আছে, ব্যবসায়িক একটা প্রোগ্রেস আমরা দেখতে পারব, যে কোনো ব্যবসায়িক প্রোগ্রেস অনুরাধার দেখা যায়। ব্যবসা রিলেটেড বিষয়ে অনেকটা নিরাপদ থাকার চেষ্টা করা যেতে পারে এবং মাথায় রাখতে হবে নতুন ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে সতর্কতা অনুরাধাকে রাখতে হবে। অনুরাধার যারা সেলফ প্রফেশনে আছেন তাদের প্রোগ্রেসিভ জায়গাটা বেশি, সেলফ প্রফেশনাল একটা গ্রোথ অনুরাধার ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং যাদের নক্ষত্র জ্যেষ্ঠার চলছে, ভিত্তির জায়গাটা সমস্যা, কিছুটা বিশ্বাস হারিয়েছেন জ্যেষ্ঠা, কিছু মানুষের উপর ট্রাস্ট করে ঠকেছেন। সন্তানের জায়গাটা ভালো, ধীরে ধীরে সন্তান রিলেটেড ইস্যুসগুলো অনেকটা সমাধান হবে, সন্তান প্রাপ্তির যোগ রয়েছে, সন্তানের জায়গাটা খারাপ নয়। চাকরির জায়গাটা মধ্যম, সরকারি চাকরির ক্ষেত্রে বাধা থাকলেও বেসরকারিতে এই সময় বাধা দেখছি না। যে কোনো চাকরির পরীক্ষায় যারা অ্যাটেন্ড করছে, চাকরির পরীক্ষার জন্য যারা ট্রাই করছেন, চেষ্টা করছেন, তাদের জন্য পজিটিভ বার্তাই দিতে পারে। চাকরি রিলেটেড বিষয় নিয়ে একটা স্ট্রেস থেকে বেরোনোর সম্ভাবনাটা হিউজ, ম্যাক্সিমাম প্রবাবিলিটি থাকবে চাকরির জায়গা থেকে ভালো ফলাফল আসার বা ওয়েল নোন ফলাফল আসার। অনেকে প্রমোশন আটকে গিয়েছে, প্রমোশনের চেষ্টা করছে, একটু হতে পারে, একটু বাড়তে পারে। কিছু মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা থেকে বেরোতে পারবে, কিছু সম্পর্কের মধ্যে প্রতিকূলতা মিটে যাবে বলে মনে করছি। খুব স্ট্রেস নেবেন না প্লিজ, খুব স্ট্রেস নেওয়ার দরকার নেই। জ্যেষ্ঠার কিন্তু টাইমিংটা আস্তে আস্তে পজিটিভ দিকেই যাবে। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে উল্লেখযোগ্য, আপনার মতামত আমাকে জানান। অনেক ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।